গুরুদেবের থেকে সত্যিটা জেনে গিয়ে চমকে গেল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম সমস্ত পুজোর আয়োজন খুব সুন্দরভাবে শুরু করে দিয়েছে। এরপরেই ইন্দ্রাণী তখন বলে, কুসুম এইদিকে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? কুসুম তখন বলে, হ্যাঁ দেবীমা, এইদিকে সব ব্যবস্থাই কম বেশি শুরু হয়ে গেছে আর প্রায় শেষের পথেও। এখন যদি গুরুদেব আসে তবে পুজো শুরু করতে খুব একটা দেরি হবে না। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে একটা কথাই ভাবে, যতটা ভালো করে করা যায় এই পুজোটা করতে হবে, কোনো যেন বাধা বিপত্তি না আসে, এমনটাই ভাবতে থাকি ইন্দ্রাণী। এর মধ্যেই দেখা যায় গুরুদেব চলে এসেছে বাড়িতে। গুরুদেবের পা ছুঁয়ে সবাই আশীর্বাদ নেয়। তার মাঝখানে অনুশ্রীর শরীরটা খুবই খারাপ লাগতে থাকে। অনুশ্রী অনেকবার বমি করতে থাকে আর তার মাথাটা ঘুরতে থাকে। তার মধ্যে ঈশান খুব রেগে যায়। অনুশ্রীর সাথে সাথে কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলিও চলে এসেছে ঘরে। তখনই কুসুম বলে, আমি এক কাজ করি, অনুশ্রী ম্যাডামের জন্য কিছু একটা করে নিয়ে আসি। অনুশ্রী বলে, না না কুসুম, আমি আর এখন কিছু খাবো না। এর মাঝখানেই যে সমস্ত সিমটমস রয়েছে সেগুলো দেখার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে আসলে কি রোগ হয়েছে অনুশ্রী। এর মধ্যে ঈশান বলে, এই জন্য আমি বারবার করে বলি যে এরকম ভাবে না খেয়ে থেকো না, উপোস করবে আর খাবে না, তারপর দিনের শেষে শরীরটা খারাপ করবে। এই জন্য আমি অনুশ্রীর উপরে রাগ করি, তুমি জানো মা। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, শোনো ঈশান, আগামী 9 মাস ওকে একদম বকাবকি করবে না, বুঝতে পেরেছো? আর অনুশ্রী এমন কোনো কাজ করেও না যার জন্য তোমায় ওকে বকতে হবে, এই কথাটা ভালো করে মাথায় রাখবে। আর এর মধ্যেই ঈশান বলে, 9 মাস বকবো না? কিন্তু কেন, কি হয়েছে? এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি যদি ভুল না হই তাহলে আমাদের অনুশ্রী মা হতে চলেছে। কি অনুশ্রী, আমি ঠিক কথা বললাম তো? আর ঈশান, তুমি হবে বাবা। এটা শোনার পর ঈশান নিজের কানকে বিশ্বাসই করতে পারে না আর বলে, কি বলছো কি মা, আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। কুসুম বলে, হ্যাঁ ঈশান সাহেব, বিশ্বাস করতে শিখুন, অনুশ্রী মা হলে আপনি তো বাবাই হবেন। কেমন লাগছে বলুন? তখন কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না ঈশান, আর আনন্দে ঈশানের চোখে জল আসে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আজ আমার জীবনের অনেক বড় একটা দিন। এই যে গাঙ্গুলি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, থেকে ভালো খবর আর কি হতে পারে? শোনো ঈশান, আর একটা কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া এখন কাউকে বলো না কিছু। আগে আর একটা কনফার্ম পেয়ে নি, তারপরে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত এখন সত্যিটা কাউকে বলো না। খুব ঈশান ইমোশনাল হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম চলো, আমাদের ওইদিকে পুজোর ব্যবস্থা করতে হবে তো। আর শোনো অনুশ্রী, তোমার যদি শরীর ভালো না লাগে তুমি ঘরেই থেকো, ঠিক আছে? তোমাকে বেরোতে হবে না। অনুশ্রী বলে, ঠিক আছে মনি। এর মাঝখানেই গুরুদেবের সাথে কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, গুরুদেব একটা সুখবর আছে, সম্ভবত অনুশ্রী মা হতে চলেছে। আর এটা শোনার পর গুরুদেব নিজেও খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ ইন্দ্রাণী, এটা তো খুব ভালো খবর, তোমাদের গাঙ্গুলি পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এইটা কিন্তু খুব ভালো খবর, সারাটা জীবন তুমি অনেক ভালো থাকো তোমার পরিবারকে নিয়ে। কিন্তু ইন্দ্রাণী, টাইমের মধ্যে কিন্তু পুজো শেষ করতে হবে, সমস্ত ব্যবস্থা কমপ্লিট হয়েছে তো? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে গুরুদেব, আর কিছুটা বাকি আছে, সেটা হয়ে যাবে। কুসুম তো রান্না করতে থাকে, তখনই পেছন থেকে গিয়ে আয়ুষ জড়িয়ে ধরেছে। আর এটা দেখার পরেই কুসুম বলে, ছোট সাহেব এসব কি করছেন? কেউ যদি একবার দেখে নেয় তাহলে বুঝতে পারছেন কি হবে। এদিকে মীনাক্ষী জানার চেষ্টা করে ঠিক কি হয়েছে, কিন্তু মীনাক্ষীকে কেউ বলে না। আর তার জন্য মীনাক্ষী ভাবে নিশ্চয়ই কুসুম জানে, কুসুমের কাছ থেকেই আমি শুনবো আসলে খবরটা ঠিক কি। এইভাবে আমাকে না জানালে তো হবে না, আমিও এই বাড়ির কর্ত্রী, আমাকেও খবর জানাতে হবে। এর মাঝখানেই আয়ুষ জড়িয়ে ধরেছিল কুসুমকে। তাড়াতাড়ি করে মীনাক্ষী আসছে দেখে কুসুমকে ছেড়ে দেয়, তারপরেই সাইডে দাঁড়িয়ে থাকে আর বলে, কুসুম তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করো, পুজো তো এক্ষুনি শুরু হয়ে যাবে। মীনাক্ষী বলে, কি ব্যাপার, এরা দুটিতে এখানে কি করছে? আয়ুষকে কেমন যেন এখন একটু অন্য রকমের লাগে, মনে হয় ও যেন সবসময় কুসুমকে মিস করছে, তাই কুসুমের কাছে চলে আসে। ব্যাপারটা বেশ অন্য রকমের। তার মাঝখানেই কুসুম ভাবে, যেভাবেই হোক না কেন এই পুজোটা সফল করতেই হবে। ছোট স্যারের মঙ্গল কামনায় দেবীমা পুজো রেখেছেন। এরপর আয়ুষ রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই মীনাক্ষী তখন বলে, শোনো কুসুম, দিদি কি খবর বলছিল গুরুদেবকে? কি খবর আছে বলো তো আমাকে?
কুসুম বলে, আমি তো জানি না ছোট মেম সাহেব, আপনি বরং দেবীমার কাছে গিয়ে শুনে নিন। মীনাক্ষী বলে, খুব বার বেড়েছো তাই না? কি ভেবেছো তুমি আমাকে বলবে না আর আমি জানতে পারবো না? কুসুম বলে, আমি তো জানিই না কিছু, তাহলে আর আপনাকে কিভাবেই বা বলবো? আর আপনার যদি এত জানার ইচ্ছা থাকে, আপনি না হয় চলে যান দেবীমার কাছে, সেখান থেকেই আপনি ভালোভাবে জানতে পেরে যাবেন। সেজন্যই তো বললাম। এর মাঝখানে ঈশান খুব ইমোশনাল হয়ে অনুশ্রীকে বলে, অনুশ্রী, আমি ভাবতেই পারছি না যে আমি বাবা হতে চলেছি। খুব আনন্দ হচ্ছে জানো, মনে হচ্ছে যেন জীবনটায় নতুন কিছু একটা হতে চলেছে। এরপর অনুশ্রী বলে, ঠিকই তো, আজকের দিনটা আমাদের জীবনের একটা অনেক বড় দিন। এর মাঝখানে ঈশান চলে গেছে আয়ুষকে খবরটা জানাতে, আর বলে, ভাইদা তোকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে রে। তখনই ভাইদা বলে, তাই নাকি? কি সুখবর বলতো? ঈশান বলে, তুই জেঠু হতে চলেছিস আর আমি বাবা। এটা শোনার পর আয়ুষেরও বিশাল আনন্দ লাগে আর বলে, সত্যি? এইটা কিন্তু দারুণ একটা খবর, এই খবরটা আমার কাছে দারুণ লেগেছে। এরপরে ঈশান বলে, জানিস তো ভাইদা, আজ আমার অনেকটা ইমোশনাল লাগছে, মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছি আমরা, কত সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমিও এখন বাবা হয়ে যাব। এর মধ্যেই ঈশান এমনভাবে এসে আয়ুষকে জড়িয়ে ধরেছিল যে আয়ুষের পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে যায়। আয়ুষ তখন ভাবে, এই বোতামটা লাগানোর বাহানায় আমাকে কুসুমের কাছে আবার যেতে হবে। এরপরে কুসুম আর অনুশ্রী দুজন মিলে কথা বলতে থাকে। অনুশ্রী তখন বলে, আমার না ঘরে থাকতে একদম ভালো লাগছে না, কি সাহায্য করতে হবে বলো তো কুসুম, আমি তোমাকে সাহায্যগুলো করে দিই। কুসুম বলে, অনুশ্রী, এখন তোমার শুধু বিশ্রাম নেওয়ার সময়, আর তুমি বলছো সাহায্য করবে? একদম না, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও। কিন্তু অনুশ্রী বলে, আমার বিশ্রাম নিতে একদমই পছন্দ হচ্ছে না। তার মধ্যে আয়ুষ চলে এসেছে আর বলে, কুসুম, খবরটা শুনেছো তো? আমার কিন্তু বেশ মজা লাগছে, আনন্দ হচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি অনুশ্রী, তোমার সন্তানকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে আমি দেব না, সব ইচ্ছা তার পূরণ করব। এরপর অনুশ্রী বলে, আচ্ছা ভাইদা, এবার তুমি বলো তো, আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কুসুমকে সে কি বলে ডাকবে? মাসিমণি নাকি জেঠিমণি? আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে। কুসুম বলে, হয়েছে হয়েছে, এই তোমরা চুপ করো তো। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুদেবকে বারবার বলতে থাকে, গুরুদেব, আর আমার আয়ুষের কোনো বিপদ আসবে না তো? গুরুদেব বলে, দেখো, এই পুজোটায় যদি বাধা আসে না, তাহলে মনে করতে হবে যে আবারও আয়ুষের জীবনে কোনো বাধা বিপত্তি আসতে পারে। আমিও ওই জন্য চাইছি এই পুজোটা যাতে খুব ভালোভাবে হয়ে যায়, যাতে আর কোনো রকমের কোনো বাধা বিপত্তি আয়ুষের জীবনে না আসে। এর মধ্যেই কুসুম চলে এসেছে সব কিছু ঠিকঠাক করতে, আর তার মধ্যেই মীনাক্ষী ভাবে কুসুমকে শায়েস্তা করতে গেলে এইখানে কুসুমকে এমন কিছু একটা করতে হবে যাতে কুসুম জব্দ হয়ে যায়, এমনটাই ভাবছিল মীনাক্ষী।